স্যার প্লিজ ফোনটা ধরুন স্যার, একবার অন্তত ফোনটা ধরুন, এমনটাই বলছে অপর্ণা। তো পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পাবো রাতের খাবার খেতে বসে অপর্ণা, তার মা আর বাবা। কিন্তু অপর্ণা খাবারে হাতই দেয় না, কারণ তার মাথায় ঘুরতে থাকে মীরার বলা কথাগুলো, যে আর্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর্যর সাথে কোনো কন্ট্যাক্ট করা যাচ্ছে না। তখন অপর্ণা নিজের ফোনটা হাতে নিয়ে বলে, একটা মেসেজও করেননি স্যার আপনি? হয়তো আমারই করার দরকার ছিল, কিন্তু কোথায় আছেন আপনি? আপনাকে তো খুঁজে বার করতেই হবে আমাকে। অপর্ণার বাবা সবটা বুঝতে পেরে বলে, আমি জানি তুই কী নিয়ে ভাবছিস, এত ভাবিস না, তোর তো কিছু করার নেই, খাবারটা খেয়ে নে, তারপর নয় খুঁজতে বেরোস একবার। অপর্ণা কিছু একটা ভেবে উঠে পড়ে খাবার ছেড়ে। তখন ওর মা বলে, কেন উঠছিস, খেয়ে নে। তখন অপর্ণা বলে, আমি একটু ছাদে যাচ্ছি, আসলে আমি খুব চিন্তা করছি আর্য স্যারকে নিয়ে, ওনাকে ফোনেও পাওয়া যাচ্ছে না, কিছু খোঁজও পাওয়া যাচ্ছে না, আমি একটু খোঁজ খবর নিই কী হয়েছে ওনার, কোথায় গেছেন উনি। তখন আপনার বাবা বলতে থাকে, তুই এখন ওকে খুঁজতে বেরোবি? এটা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? ওনাকে খোঁজার অনেক লোক আছে, তোর না গেলেও চলবে। তখন অপর্ণা বলতে থাকে, তুমি বুঝতে পারছো না বাবা। তখন অপর্ণার বাবা বলে, আমি কিছু বুঝতে চাইছি না। আর শোন, আর্য স্যার তো ওর ছেলে মানুষ নয় যে উনি যেখানে সেখানে গিয়ে হারিয়ে যাবেন। যেখানে গেছেন হয়তো নিজের ইচ্ছাতে গেছেন, আবার ফিরেও আসবেন। অপর্ণা তখন মনে মনে ভাবতে থাকে, উনি তো আমার সঙ্গেই ছিলেন, কিন্তু এটা তো আমি তোমাদেরকে বলতে পারছি না মা। আর আমি খোঁজখবর কিছু না নিয়ে এরকম হাত গুটিয়ে বসেও থাকতে পারছি না বাড়িতে, কী যে করব আমি কিছুই বুঝতে পারছি না। অপর্ণার মা তো তাকে আবার খাবার কথা বললে, তখন অপর্ণা বলে, মা উনি আমার বস, ঠিক আছে, এইটুকু দায়িত্ব আমাকে পালন করতেই হবে বলো। অপর্ণা আরও বলতে থাকে, মা দেখেছো তো আমাদের বিপদ আপদে সবসময় উনি পাশে এসে দাঁড়িয়েছেন, আমাকে কতভাবে হেল্প করেছেন, আমার কি উচিত না ওনার এই বিপদে একটু পাশে দাঁড়ানো? অপর্ণার বাবা তখন বলে, তোকে কি কেউ ওনাকে খুঁজতে বলেছে, কেউ কিছু করতে বলেছে? তখন অপর্ণা বলে, এতে বলার কি আছে বাবা, নিজের মানসিকতা বলে কি কিছু নেই? তখন অপর্ণার বাবা বলে, তোকে নিজে থেকে কিছু করতে হবে না, চুপচাপ খেতে বস। আর তখনই বাইরে শোনা যায় তারা সুন্দরী মায়ের গলা, জয় মা রুদ্র মাতঙ্গিনীর জয়। এই ডাকটা শুনে সবাই চমকে যায়। আর সুন্দরী মা বলতে থাকে, ঝড় উঠেছে, বিশাল বড় ঝড়, সব কিছু তছনছ হয়ে যাবে। তখন অপর্ণা বলে, কি বলতে চাইছে তারা সুন্দরী মা, আমাকে শুনতেই হবে, এই বলে বাইরে বেরিয়ে যায়। অপর্ণাকে দেখে তারা সুন্দরী মা আবার বলতে থাকে, ঝড় উঠেছে, বিশাল বড় ঝড়, সব কিছু হারিয়ে যাবে। তখন অপর্ণা বলে, কি বলছো মা এসব? তখন তারা সুন্দরী মা বলতে থাকে, হ্যাঁ, এই ঝড়ে যেমন অনেক কিছু হারাবে, সেরকম খুঁজেও পাবি অনেক কিছু। অতীত জেগে উঠছে, অতীতই তোর পথ আটকে দাঁড়াচ্ছে। তখন অপর্ণা বলতে থাকে, তোমার কথাতে তো আরও ভয় করছে তারা সুন্দরী মা, আমি তো ভাবলাম তুমি নতুন কিছু কোনো দিশা দেখাবে আমায়। তখন তারা সুন্দরী মা বলে, হ্যাঁ দিশা পাবি, তুই নিশ্চয়ই একটা বড় দিশা পাবি। তখন অপর্ণা বলে, আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না, আমি অ্যাকচুয়ালি নিজেই কত কিছু দেখি, সেসবের মানেও কিছু জানি না। এটা শুনে তারা সুন্দরী মা হাসতে থাকে। তখন অপর্ণা বলে, তুমি হাসছো মা? তখন অপর্ণা আবার বলতে থাকে, আমি জানি তুমি আর কিছু বেশি কিছু বলবে না, আমি তোমার উত্তরের আশাতেই থাকলাম, শুধু এইটুকু বলো যে আর্য স্যার কোথায় আছে, আমি ওনাকে কোথায় খুঁজে পাবো? তারপর তার সুন্দরী মা বলে, যা খুব কাছের খুব প্রিয় সেটা কখনো হারায় না, বুঝলি? ঝড়ে সব কিছু এলোমেলো হয়ে যেতে পারে, কিন্তু কোনো কিছু হারাবে না, তোর যেটা পাওয়ার সেটা তুই ঠিক পাবি, পাবি, তুই সব খুঁজে পাবি। এই বলতে বলতে তারা সুন্দরী মা কোথাও একটা মিলিয়ে যায়। অন্যদিকে দেখা যায় আর্য স্যার গাড়ি চালাতে চালাতে কোথাও একটা যাচ্ছে, আর শুধু ভাবতে থাকছে অপর্ণার কথা। মানে তার সাথে অপর্ণার যেসব কথোপকথন হয়েছে, যে তাজনন্দিনীর সমস্ত পরিচয় সে অলরেডি বলে দিয়েছে অপর্ণাকে। আর অপর্ণার বলা কথাগুলো আরও মনে হচ্ছে যে, আপনি কারোর স্বামী, আপনার স্ত্রী আছে, আপনি এই কথাগুলো বলেননি কেন এতদিন পর্যন্ত? এই কথাগুলো তার মাথায় ঘুরতে থাকে। আর্য স্যার আরও বলতে থাকে, সত্যি বলার ভয় আমার কোনো দিনই ছিল না অপর্ণা, ভয়টা ছিল তোমাকে হারিয়ে ফেলার। আর সেটাই হয়ে গেল। তোমাকে এই সত্যিটা আগেই বলা উচিত ছিল, কিন্তু আমি যে বলতে পারিনি, এটা যে আমার কাছে সহজ ছিল না অপর্ণা। আমাকে এই অতীতটা যে কতদিন বয়ে বেড়াতে হবে কিচ্ছু জানি না, এই অতীত সব কিছু কেড়ে নেবে আমার কাছ থেকে। এইসব ভাবতে ভাবতে গাড়ি চালাতে গিয়ে আর্য ধাক্কা মারে একটা গাছে। আর্যর একটা বড় অ্যাক্সিডেন্ট হয়। আর্যর গাড়ির সামনের গেটটা খুলে যায়, আর্য সেখান থেকে পুরো ঝুলে পড়ে, পুরো সেন্সলেস হয়ে যায় আর্য। অন্যদিকে দেখা যায় অপর্ণা আর্যকে খুঁজতে বেরোয়, বারবার ফোন করতে থাকে আর্যকে, আর বলতে থাকে, স্যার প্লিজ ফোনটা ধরুন, একবার অন্তত ফোনটা ধরুন স্যার, প্লিজ বলুন আপনি কোথায় আছেন। কিন্তু আর্য তো ফোনটা ধরতেই পারে না, কারণ সে তো তখন সেন্সেই নাই, তার বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাই যে অপর্ণা যখনই ফোন করে, যখনই রিংটোনটা বেজে ওঠে,
আর্যর ফোনে, তখনই আর্যর হাতটা একটু একটু করে নড়তে থাকে, মনে হয় ওর সেন্স হয়তো আসতে শুরু করেছে। কিন্তু অপর্ণা তখনও জানে না যে আর্যর অ্যাক্সিডেন্ট হয়েছে। এবার দেখার পালা, আর্যকে কি বাঁচাতে পারবে অপর্ণা? এর সম্পর্ক কি এখানেই শেষ হয়ে যাবে, নাকি আবার শুরু হবে অন্য কোনো নতুন গল্প? পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকে সহায়তা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।